আসসালামু আলাইকুম। গাভীর বাচ্চা হওয়ার পর কিছুদিন পরেই দেখা যায় যে বাচ্চার নাভিতে অনেক রকমের সমস্যা হয়। ফুলে যায়, পোঁচ পড়ে, পোকা দেয়। এটা কিন্তু অত্যন্ত একটা কষ্টদায়ক অসুখ। এটা হলে শুধু যে ওই বাছুরই কষ্ট পায় তা কিন্তু না। একটা খামারেরও কিন্তু প্রচন্ড কষ্ট হয়। কারণ প্রতিদিনই পরিষ্কার করা, স্যাভলন দেওয়া, বাছুরকে ভালোভাবে রাখা। এই বয়সের বাচ্চারা একটু জঙ্গল বা চিপা-চাপা পছন্দ করে থাকে। এই সমস্যার সমাধান করতে মাত্র অল্প কয়েক টাকার ঔষধই যথেষ্ট। চলুন জেনে নেওয়া যাক ওষুধটির নাম। তার আগে আরেকটি ইনফরমেশন দিই। সেটা হচ্ছে আমাদের প্রচলিত ভুল ধারণা রয়েছে ভিটামিন A D3 সম্পর্কে। অনেকেই বলে থাকেন ভিটামিন A D3E এটা হচ্ছে শুধু হিটে আসার একটা ঔষধ। এই ভিটামিন খাওয়ালে গরু হিটে আসে। তা কিন্তু না। এই ভিটামিন A D3E যদি আপনি বাছুরকে খাওয়ান, প্রথম দিন থেকে যদি খাওয়ান 5 সিসি করে, আপনি দেখবেন একেবারে বাছুরটা হুষ্ট-পুষ্ট হবে এবং মানে বলবান হবে। কারণ ভিটামিন A D3E এই ৩ টা হচ্ছে এমন ভিটামিন সমন্বয়ে তৈরি যা অন্য কোনো জায়গা থেকে এটা পাওয়া সম্ভব না। দুধের মাধ্যমে হালকা পরিমাণে পেলেও কিন্তু যদি এক্সট্রা ভাবে আপনি খাওয়ান, দেখবেন বাছুরের পরিবর্তনটা আপনি চোখে পড়বে। মানে বাছুর আপনি এমন সুন্দর হবে বা এমন রকমের বলবান হবে যে আপনি চোখেই বুঝতে পারবেন। এই ভিটামিন A টি ১০০ ml যদি একটা বাছুরকে খাওয়ান, ১০০ ml খাওয়ান শেষ হতেই আপনি বুঝতে পারবেন যে এই বাছুরকে আমি কোনো কিছু খাওয়াইছি। ভিটামিন A D3 খাওয়ানোর নিয়ম হচ্ছে 5 সিসি করে ৩ দিন বা ৪ দিন পর পর খাওয়াবেন। দেখবেন বাছুরের পরিবর্তন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। কোন ভিটামিন A D3 ভালো জানতে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন জানাই নাভি পাকার জন্য কোন ওষুধটা খাওয়াবো। নাভি পাকার জন্য রেনামক্স ট্যাবলেট 500 mg, এটা ভেটেরিনারি ওষুধ পাওয়া যায়। এই ট্যাবলেটটা অর্ধেক করে সকাল বিকাল ৩টা ট্যাবলেট ৩ দিন যদি খাওয়ান বাচ্চা হওয়ার পরের দিন থেকেই ইনশাল্লাহ এই নাভির যে সমস্যা, নাভিতে পোকা দেওয়া, পোঁচ হওয়া, এরকম সমস্যা ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে। তবে যে শুধু রেনামক্স দিয়ে হবে তা না। রেনামক্সের মতো এই গ্রুপের যেমন নাভামক্স, মক্সিলিন এই ওষুধগুলো আছে, এই ওষুধ দিয়েও কাজ হবে। মক্সিলিন কিন্তু 1000 mg, নাভামক্স 500 mg আর রেনামক্স 500 mg। রেনামক্স 500 এবং মক্সিলিন 1000, মানে দুইটা রেনামক্স সমান একটা মক্সিলিন। তাই যেকোনো একটা ওষুধ খাওয়ালেই এই সমস্যা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এই কষ্ট বা ভোগান্তিতে পড়তে হবে না গরু পালন করতে গেলে। ধন্যবাদ সবাইকে। উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।